যতন কুলুঙ্খা যতন হাম্বাই সবাইকে নমস্কার। অনেক দিন ধরেই যে খবরটা আসছিল যে এখানে যারা আজকে যোগদান করতে এসছেন তারা কবে এখানে যোগদান করবে তার একটা সময় দেওয়ার জন্য বারবার আমাদের কাছে অ্যাপ্রোচ আসছিল, কিন্তু সেই দিনটা এখন চলে এলো। 1336 জন 36টা ফ্যামিলির ভোটার 3189 জন আজকে এখানে আপনারা যোগদান করতে এসছেন। এবং এই যে যোগদান সভা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, সেই উপলক্ষে আমাদের মাঝে যিনি বক্তব্য রেখেছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উনি পুরো আমাদের ভারতীয় জনতা পার্টির ধ্যান ধারণা এবং আমাদের যে কার্যপদ্ধতি, কার্যকর্তাদের কি করা উচিত এই বিষয়ে উনি আলোচনা রেখেছেন। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, বারবার আমরা বলি এটা গঙ্গা নদীর মতো, যে পার্টির থেকে যে আসুক এই গঙ্গায় যখন ডুবকি দেবে সে কিন্তু গঙ্গার জল হয়ে যায়। এবং এই রকম পার্টিতে আজকে হয়তোবা প্রথম আপনাদের অসুবিধা হবে যে আমরা এতদিন ধরে একটা পার্টির ছত্রছায়ায় ছিলাম, একটা চিন্তাধারাই ছিল, কিন্তু একটা অস্থির যে চিন্তাভাবনার একটা পার্টিতে ছিলেন। কিন্তু এখন যখন এই গঙ্গার মতো যে পার্টি ভারতীয় জনতা পার্টি, যখন আপনারা বুঝবেন, যখন ট্রেনিং পাবেন, যখন তার সম্পর্কে জানতে পারবেন, দেখবেন আপনারা তখন নিজেদেরকে বলবেন যে না, আমরা সত্যিই আজকে আনন্দিত এই ধরনের এক পার্টিতে আমরা যোগদান করাতে। আমাদের মাঝে আমাদের যুব আইকন যিনি এখানে বক্তব্য রাখছিলেন, উনি আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সাধারণ সম্পাদক এবং ওনাকে নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করছি, শ্রী বিপিন দেববর্মা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের সম্মানিত সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয় এখানে উপস্থিত আছেন। আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মিনিস্টার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স এবং অন্যান্য দপ্তরের শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। তাছাড়া এখানে আমি যখন ঢুকছিলাম এখানে যিনি বক্তব্য রাখছিলেন, সবসময় উনি যখন বক্তব্য দেন একটা জোশ থাকে ওনার বক্তব্যের মধ্যে। উনি আর কেউ নয়, আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। তাছাড়া আমাদের প্রাক্তন লোকসভার সদস্য পূর্ব আসনের শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়, উনিও যে যুক্তির মাধ্যমে যেসব কথাবার্তা বলছেন আপনারা সবাই জানেন যে যুক্তি ছাড়া অযৌক্তিক কথা দিয়ে কিন্তু মানুষের সাথে কোনো সময় যোগাযোগ সম্ভব নয়। উনি সবসময় এইভাবে কথা বলেন। এখানে উপস্থিত আছেন সমস্ত এমডিসি মহোদয়গণ, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, পিএসসি চেয়ারম্যান এবং সমস্ত জনজাতি লিডার্স, এবং যাদের আজকে এখানে উপস্থিতি এত সংখ্যায় প্রায় 3000-এর উপরে, 3189 সমস্ত যারা লিডার্সরা এখানে জয়েন করছেন, জয়েনিং করতে আগে এখানে এসছেন, এবং আমাদের কার্যকর্তারা এবং আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা নিজের মাতৃভাষায় আমরা কথা বলি, আমরা মাতৃভাষায় কথা বলি এবং এর জন্য কিন্তু প্রাউড ফিল করি, এর জন্য প্রাউড ফিল করি। এতে কোনো অসুবিধা নেই, যার যার মাতৃভাষায় যদি যে বক্তব্য রাখবে, এতে করে কিন্তু ওই যে সেখানকার লিডার কিন্তু সে হতে পারে।
কিন্তু আমি থানসা থানসা করছি, থানসার কথা বলি, কিন্তু আমি থানসার ভাষা কিন্তু আমি জানি না। তাহলে লিডার কোথার থেকে এলো? আমাদের লিডার এখানে কে? এখানে রেবতী ত্রিপুরা আমাদের লিডার। থানসা ককবরক ভাষায় কথা বলেন। আমাদের ককবরক ভাষায় এখানে কে কথা বলেন? আমাদের বিকাশ দেববর্মা কথা বলেন। আমাদের ককবরক ভাষা উনিও ভালো পড়েন, আমাদের যদিও চাকমা কিন্তু ভালো উনিও বলেন, কিন্তু উনি চাকমা ভাষায় যখন উনি ওনার মাতৃভাষা। রাজীব বাবু বাঙালি, বাঙালি ভাষায় কথা বলেন, আমিও বাঙালি, বাঙালি ভাষা। কিন্তু যে হিন্দি ভাষায়, দেবনাগরী ভাষায় আমি কথা বলি, আবার আপনাদের লিডার, আমি জানি না এটা কি লিডার, এটা বুঝতে হবে। আপনি লিডার চুনতে গেলে এই লিডারদের মতো লিডার আপনাদের খুঁজতে হবে। থানসার লিডার যদি হতে হয় তাহলে যে যে ভাষায় কথা বলে সেই ভাষা, এতদিন হলো সেই ভাষাই জানেন না। ওই আমার মতোই দু চারটে কথা হাম্বাই খোলুংখা, তো ডিফারেন্স কি রইল? এটা বুঝতে হবে আপনাদের লিডার কে। এগুলো দেখে এসছি আমি একটার পর একটা। আমার পূর্ববর্তী বক্তারা সব কিছু বলেছেন। আবার আরেক দিক দিয়ে আমরা যখন বলি যে আমাদের যখন স্ক্রিপ্টের সমস্যা হলো, আপনাদের কাছে আজকে আমার বলতে দ্বিধা নেই, নিজেরাই বলছেন যে আমরা জানি এই স্ক্রিপ্ট দেবনাগরীতে হবে না, নিজেরাই বলছেন। আবার বাইরে গিয়ে এই স্ক্রিপ্টের রাজনীতি